দাম্পত্য জীবনে সবাই সুখ চায়, বিবাহিত জীবনে সবাই সুখ চায়, কিন্তু খুব কম মানুষ জানে যে সুখী দাম্পত্যের সবচেয়ে বড় চাবিকাঠি কি। হ্যাঁ, আজকে আপনাদেরকে বলবো। তার জন্য কি ভালো ঘর প্রয়োজন? না। ভালো আয়? না। সুন্দর চেহারা? না। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় মূল মন্ত্র হলো একে অপরকে উন করতে শেখা, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে অনুভব করা। উন মানে মালিকানা দেখানো নয়, বরং এর মানে হলো যেমন করে আমরা নিজেদের শরীরকে দেখি, যেমন করে নিজের সম্মানকে আগলে রাখি, ঠিক তেমন করে জীবন সঙ্গীকেও কিন্তু আগলে রাখতে হয়। কারণ যাকে আমরা নিজের বলে মেনে নিই, তার দোষ গুণ সবই হচ্ছে আমাদের হয়ে যায়। ইসলাম এই সম্পর্কে কতটা মর্যাদা দিয়েছে তা যদি বুঝতে হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ বলেছে যে তারা তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকারা 187 নম্বর আয়াত। পোশাক যেমন শরীরের ত্রুটি ঢেকে রাখে, শীত গরম থেকে রক্ষা করে, সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি স্বামী স্ত্রীর কাজ হলো একে অপরের দুর্বলতা ঢেকে রাখা আর শক্তিগুলোকে উজ্জ্বল করে তোলা। যখন আপনি আপনার সঙ্গীকে নিজের অংশ মনে করবেন, তখন আর দুর্বলতা আপনি অন্য কারোর কাছে প্রকাশ করবেন না, আর আপনার কাছে তার অপমান নিজের অপমান মনে হবে, তখন আর মন চাইবে না। শ্বশুরকে ফোন করে বলতে আপনার মন চাইবে না মেয়ের কথা। শাশুড়িকে বা শালকের কাছে গিয়ে অভিযোগ করে নিজের সঙ্গীকে ছোট করতে মন চাইবে না। বন্ধুদের আড্ডায় বসে বলা ভাই বিয়ে করে ঠকে গেছি, এ কথা বলতে মন চাইবে না। কারণ আপনি জানবেন যে যার বদনাম আপনি করছেন তিনি আপনারই অর্ধেক। ভাবুন তো, আপনি নেই আর আপনার স্বামীর অর্থাৎ আপনার ভুল নিয়ে বাড়ির মানুষ বা বান্ধবীরা হাসাহাসি করছে, আপনার ভেতর কি ইমানি গায়রত জাগবে না? মনে রাখবেন, তারা যাকে নিয়ে ঠাট্টা করছে তিনি আপনার স্বামী। একজন মুমিন স্ত্রী কখনোই চুপ থাকতে পারে না যখন তার স্বামীকে ছোট করা। ঠিক তেমনি একজন মুমিন স্বামীও কিন্তু সহ্য করতে পারে না যখন তার স্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করা হয়। যাকে আপনি নিজের সত্তার অংশ মনে করবেন, তাকে কি আঘাত করা সম্ভব? কখনোই না। কারণ তার প্রতিটি কষ্ট দিন শেষে আপনারই কষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। তিরমিজি শরীফের হাদিস। কথার আঘাত হোক বা হাতের আঘাত, সবই কিন্তু দাম্পত্যের কবর খোঁড়ে। আমরা আমাদের প্রিয় জিনিসের ভালো দিকটাই কিন্তু সবাইকে বলি বা দেখানোর চেষ্টা করি, খারাপ দিকটা আমরা ঢেকে রাখি। ঠিক তেমনি স্বামী স্ত্রীর উচিত একে অপরের ভালো গুণ সবার সামনে তুলে ধরা আর দুর্বলতাগুলো জনসমকক্ষে না আনা। কারণ সংসার চলে প্রকাশ্যে নয়, সংসারটিকে সংশোধনে। স্বামী স্ত্রী হয়ে উঠুন একে অপরের জন্য প্রশান্তির ছায়া। মনে রাখবেন, আপনার সঙ্গী কোনো বস্তু নয়, বরং আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত। মালিকানার অহংকার নয়, আমানতের দায়িত্ব নিয়ে উঠুন, উন করতে শিখুন। ইনশাল্লাহ এই একাত্মতা এলে অবশ্যই আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে জান্নাতের এক টুকরো প্রতিচ্ছবি। যদি চান তাহলে অবশ্যই আপনার সংসার সোনার সংসার হয়ে উঠবে।